জয়পুরহাটে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বৃহস্পতিবার বেলা 11টায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা শহরে এ ঘটনায় 2 জন আহত হন। মনোনয়ন বঞ্চিত সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা গোলাম মোস্তফার সমর্থকদের অভিযোগ, উপজেলা শহরের আলাদা দুটি এলাকায় একটি বিক্ষোভ মিছিল করার জন্য সমবেত হলে তাদের উপর ধানের শীষ মনোনীত প্রার্থী আব্দুল বারীর সমর্থকরা হামলা চালায়। আমরা শান্তিপূর্ণভাবে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার একটু বিক্ষোভ মিছিল করার জন্য আমরা এখানে এসেছিলাম। আমি আসার সঙ্গে সঙ্গে এই বারিক সাহেবের সন্ত্রাসীরা আমার উপর অতর্কিতভাবে হামলা করে। বিগত 17 বছরে যে পরিশ্রম করে এসেছি, যে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমরা আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছি, সেখানে আমাদের জয়পুরহাট 2 আসনে বিএনপি থেকে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয় নাই। এখানে ত্যাগীদের কোনো মূল্যায়ন করা হয় নাই। আমরা চাচ্ছি এখানে ত্যাগীদের মূল্যায়ন করা হোক। ডিসি আব্দুল বারীকে আমরা যে মনোনয়ন দিয়েছে, আমরা সেই মনোনয়ন মানি না, মানব না। আমরা ওখানে যাওয়ার পরে ডিসি আব্দুল বারীর লোকেরা আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। ধানের শীষের বিপক্ষে কেন যাচ্ছেন? আপনাদেরই অঙ্গীকার ছিল ধানের শীষ যাকে দেওয়া হবে আমরা তাদের কাঁধে হাত রেখে আমরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের ভোট করব। দল কিছু নাই, আমরা সবাই বিএনপি মানুষ, আমাদের কারো প্রতি আমাদের ক্ষোভ কোনো বিক্ষোভ কোনো কিছুই নাই। আমরা সবাই মিলেমিশে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আগামী যে নির্বাচন আসবে, এই নির্বাচনে ধানের শীষের যে কোনো জোয়ার আমরা সৃষ্টি করব এবং এই আসনে কালাইক্ষেত্রা আক্কেলপুরে বিপুল ভোটের ব্যবধানে আমরা বারীক স্যারকে জয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আমরা তাকে সংসদে পাঠাবো। ঘটনার পরে আবারও রাতে গোলাম মোস্তফার নেতাকর্মীরা খেতলাল উপজেলার বর্তলী ব্রিজের পশ্চিম পারে মশাল মিছিল বের করলে ধানের শীষ প্রার্থী আব্দুল বারীর সমর্থকরা মিছিলটি প্রতিহত করে। পুলিশ বলছে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আছে। পুলিশ এলাকায় মোতায়েন ছিল। এই বিষয়ে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত আমি যতটুকু জানতে পেরেছি, ধাওয়া পাল্টার ধাওয়ার ঘটনায় 2 জন সামান্য আহত হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে, পুলিশের নজরদারি অব্যাহত আছে। কালাই, খেতলাল ও আক্কেলপুর উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট 2 আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও সচিব আব্দুল বারী। মূলত তাকে মনোনয়ন দেওয়ায় বিএনপির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার কর্মী সমর্থকরা বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।